Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম ইভিনিং রাইডে সাথে বন্ধু নাদেরকে নিয়ে। খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ উপভোগ করব আমরা। আর আজকে ডিসকাস করব সোশ্যাল মিডিয়া কি আমাদের লাইফে বিরূপ কোনো প্রভাব ফেলছে, অথবা সোশ্যাল মিডিয়া কি আপনার আমার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে হালকা পাতলা একটু ডিসকাস করা যাক। তো বন্ধুরা, সময় যত এগিয়ে যাচ্ছে সময়ের সাথে তাল মেলাতে বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিগ্রাম ইত্যাদি বাংলাদেশে বেশ জনপ্রিয়। এই যোগাযোগ মাধ্যমগুলো আমাদের নিমিষেই পুরো বিশ্বের সাথে সংযুক্ত করে রেখেছে। যে বন্ধুর সাথে বছরের পর বছর দেখা হয়নি, কথা হয়নি, সে বন্ধু কোথায় কি করছে, কেমন আছে তাও জানা যাচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত থাকার কারণে। সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা শুধু তরুণদের নয়, প্রভাবিত করেছে কিশোর কিংবা মধ্যবয়স্কদেরও। তবে এই মাধ্যমগুলোর যেমন ইতিবাচক দিক রয়েছে, সেই সাথে রয়েছে নেতিবাচক প্রভাবও। অনেকের কাছেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আসক্তির মতো। একটু পর পর ফেসবুক স্ক্রল করা, ইনস্টাগ্রামে নোটিফিকেশন চেক করা, টিকটকে একের পর এক ভিডিও দেখে যাওয়ার মতো অভ্যাস প্রায় দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটায় ও মনোযোগের ঘাটতির কারণ হয়। রাত জেগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাও আজকাল কিশোর তরুণদের কাছে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শারীরিক ও মানসিক স্থিতিকে সহজেই ব্যাহত করতে পারে। অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় কাউকে কিছু করতে দেখে, রেস্তোরাঁয় খেতে দেখে, কোথাও বেড়াতে যেতে দেখে প্রবল ঈর্ষায় ভোগেন। এ থেকেও সৃষ্টি হয় প্রবল মানসিক চাপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বেশিরভাগই এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে অজ্ঞ। তো বন্ধুরা, এখন আমি সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরলাম যেগুলোর কারণে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রথমেই বলা যায় আত্মবিশ্বাসের ঘাটতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দূর দূরান্তের বন্ধুদের সাথে সহজে যুক্ত হতে পারছি ঠিকই, তবে সেই সাথে অর্ধপরিচিত, অপরিচিত ও স্বল্প পরিচিত অনেকের জীবনযাপনও দেখতে পাচ্ছে এখানে। সোশ্যাল মিডিয়াকে বলা যায় ভালো সময়ের ডায়েরি। এখানে মানুষ সাধারণত তার জীবনের সুন্দর কোনো বিষয়, হাসি আনন্দের মুহূর্তগুলি শেয়ার করে। কেউ হয়তো নতুন চাকরি পেয়ে পোস্ট দেন, কেউ আবার জানান নতুন বিয়ের খবর। তবে এ ধরনের আপডেট বা পোস্ট অনেকেরই হীনমন্যতা বাড়িয়ে দেয়। অন্যের বেড়াতে যাওয়ার ছবি দেখে নিজের অপ্রাপ্তির ব্যাপারগুলো মনে পড়ে যায়, কেন আমারও এমন হলো না। আর এই ধরনের চিন্তা মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক শান্তি নষ্ট করে। দ্বিতীয় নম্বরে বলা যায় বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের বাস্তবতা থেকে দূরে ঠেলে দেয়। ফেসবুক, ইনস্টাগ্রামের সাজানো গোছানো জীবন আমাদের মনে এক ধরনের প্রভাব ফেলে যে আমাদেরও ঠিক এইরকমই পরিপাটি থাকতে হবে। অন্যের সাথে তাল মিলিয়ে ছবি আপলোড, স্ট্যাটাস আপডেট দিতে গিয়ে বাস্তব জীবন থেকে সরে গিয়ে নিজেকে একটি খুলসে আবদ্ধ করে ফেলে মানুষ। আর এই ধরনের চিন্তা থেকে যখনই মানুষ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় দেখা এডিটেড, রেকর্ডেড এবং ফিল্টার্ড চিত্রের সাথে বাস্তব জীবন মিলছে না, তখন অনেকেই অবসাদ ও মানসিক চাপে ভোগে। আর তৃতীয় নম্বরে যে বিষয়টি আসে সেটি হলো সাইবার বুলিং ও অনলাইনে হয়রানি। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল স্পেসের অনেক ভালো দিক যেমন আছে, তেমন সাইবার বুলিংয়ের অন্ধকার ছায়াও সেখানে ভয়ানক প্রভাব ফেলে। কিশোর তরুণরাই সাইবার বুলিংয়ে বেশি শিকার হয়ে থাকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ডেভেলপমেন্টের এক জরিপে দেখা যায় সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির ৮০% ভুক্তভোগী নারী। অযাচিত মন্তব্য কিংবা বার্তা, বিভিন্ন ঘটনায় ভার্চুয়াল তর্কে জড়িয়ে পড়া, প্রাইভেসি ভঙ্গ করা ইত্যাদি প্রায়শই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মানসিক উদ্বেগ সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেন দিন শেষে আমাদের অনেকের জন্যই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি থাকলে সেটি ধীরে ধীরে কমিয়ে আনাই আমাদের খুব জরুরি। ২০১৮ সালের পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা যায় দিনে যতটা সময় আমরা সোশ্যাল মিডিয়ায় কাটাই তার থেকে ৩০ মিনিট করে হ্রাস করলেই বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি অনেক সমস্যা আমাদের কাটিয়ে ওঠা সম্ভব। সেক্ষেত্রে আমাদের কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।